বর্তমানে আমি আমার ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো আপলোড করছি, যেগুলো থেকে আপনারা ফ্রিল্যান্সিং করে খুব সহজেই আয় করতে পারেন, তার অধিকাংশ ওয়েবসাইটগুলোই পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। কিন্তু বর্তমানে আপনারা একটা সমস্যায় পড়েছেন, যেটা আমি আমার কমেন্ট সেকশনে প্রচুর পরিমাণে পাচ্ছি। আপনারা আমাকে জানিয়েছেন যে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সবার থাকে না, তো সেক্ষেত্রে আপনি কিভাবে পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নেবেন? তো এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে। তো আমি আজ আপনাদেরকে এইটার একটা সহজ পদ্ধতি দেখাবো, যেটা দিয়ে আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজেই একটা পেওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং সব জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওহিদুল ইসলাম ওয়াহিদ, এবং আপনারা বর্তমানে আছেন ইনকাম স্টোর ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। যারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বা পেওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন, তাদের উদ্দেশ্যে বলে থাকি তারা সরাসরি পেওনিয়ারের এই ওয়েবসাইটে গিয়ে এই নিবন্ধন করুন অপশনে গিয়ে খুব সহজেই নিবন্ধন করে নিতে পারছেন। যেহেতু আজ আমি বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাবো, তো চলুন আমি আমার ফোন থেকে আপনাদেরকে আমার বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যায় সেটা বিস্তারিত দেখিয়ে দিই। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে এই আরও দেখুন অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন আপনারা রেমিটেন্স একটা অপশন আছে, তো রেমিটেন্স অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন পেওনিয়ার অপশনটা চলে আসবে। তো পেওনিয়ার অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে পেওনিয়ার থেকে বিকাশ অ্যাকাউন্টে সুবিধামতো টাকা আনুন, অ্যাকাউন্ট খোলার সময় আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন। তো এখানে যে ইনফরমেশনগুলো আমাকে দিতে বলবে, অবশ্যই সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে আমাদেরকে দিতে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন এবং আরেকটা আছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। তো আমরা যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তো পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন এই অপশনটাতে ক্লিক করব। এখানে লেখা আছে গেটিং স্টার্ট, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছি এবং ইন্ডিভিজুয়ালি এখানে সিলেক্ট করা আছে। এরপরে আমাকে লিখতে বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে রিএন্টার ইমেল অ্যাড্রেস, এরপরে বলছে জন্ম তারিখ, তারপরে বলছে কোড। এই যে নিচে যে কোডটা দেওয়া আছে এই কোডটা আমাকে এখানে সাবমিট করতে হবে। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর দেখেন আমার এনআইডি ইনফরমেশন থেকে আমাকে লোকেশনটা দিয়ে দিতে বলছে। তো আমি আমার লোকেশনটা এখানে দিয়ে দিব। এরপরে আমার মোবাইল নাম্বারটি দিতে বলছে এবং আমার মোবাইল নাম্বারটিতে এখানে সাবমিট করে যখন নেক্সট করবে একটি কোড যাবে, সেন্ড কোড করলে আমাকে এখানে একটা কোড দেওয়া হবে। তো আমি আমার লোকেশন ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার লোকেশনের ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এরপর লোকেশন ইনফরমেশন দেওয়ার পরে এখানে আমার নাম্বারটা আমাকে দিতে বলছে, তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাকে সেন্ড কোডে ক্লিক করতে হবে এবং তখন আমার নাম্বারে একটা কোড আসবে। তো এটার জন্য আমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে আমার নাম্বারে একটি কোড আসবে। তো এখানে আমি আমার কোডটি দিয়ে দিয়েছি এবং আমাকে নেক্সট করতে হবে আবারও। নেক্সট করার পর এখানে আমাকে ফাইনালি আমার পাসওয়ার্ডটা দিতে বলছে এবং আমার একটা সিকিউরিটি কোশ্চেন এখানে দিতে হবে এবং আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা কনফার্ম করতে হবে। তো এখানে আমি আবারও আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই খুব সিকিউর পাসওয়ার্ড দিবেন। আমিও আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার সিকিউরিটি কোশ্চেনটাও দিয়ে দিয়েছি। এরপর আমার আইডি কার্ড নাম্বারটি এখানে আমাকে জমা দিতে হবে। তো এখন আমি আমার আইডি কার্ড নাম্বারটি এখানে জমা দিয়ে দিব। এনআইডি কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাকে আবারও আমার যে কোডটা আছে নিচে এই কোডটা আমাকে দিতে হবে। তো সব কিছু দেওয়ার পরে এখানে আমাকে নেক্সট বাটনে আবারও ক্লিক করতে হবে। এখন আমাকে এখানে বলছে আমি অলমোস্ট আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এবং এখানে আমার সব ইনফরমেশনটা আবার একবার দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাকে আমার ব্রাঞ্চের নামটা দিতে বলছে। তো ব্রাঞ্চ নেম আমি এখানে জিগোর কাছে দিয়ে দিচ্ছি। আমার যে ব্রাঞ্চ আমি সেই ব্রাঞ্চটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে বলছে যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে, তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেটা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। দেওয়ার পরে এই আই অ্যাগ্রিতে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট সাবমিট করে দিব। সাবমিট করার পরে দেখেন এরা কিন্তু আমাকে কংগ্রাচুলেশন দিয়েছে এবং তারা বলছে ইউ উইল রিসিভ এন ইমেইল কনফার্মেশন উইথিন দ্য নেক্সট সেভারেল বিজনেস ডেজ। আমার ইনফরমেশনটা এখন রিভিউতে আছে এবং তারা আমাকে জানিয়েছে আপনার পেওনিয়ার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে, এখন রিভিউ করা হচ্ছে। আপনার আবেদনটির রিভিউ সম্পন্ন হলে আগামী 3 কার্য দিবসের মধ্যে পেওনিয়ার থেকে
একটি মেইল নোটিফিকেশন পাবেন পেওনিয়ার পক্ষ থেকে। আর কোনো তথ্যের প্রয়োজন আছে কিনা দেখতে অনুগ্রহপূর্বক নিচের মেইলটিতে মেইল করতে বলছে অথবা মেইল চেক করতে বলছে। তো এটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আপনি বিকাশ থেকে খুব সহজেই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং সকল তথ্য সঠিকভাবে দিলে অবশ্যই 3 কার্যদিবসের মধ্যে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ইনকাম স্টোরের দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।